আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ যুদ্ধ ছড়িয়ে যাচ্ছে ইরান আমেরিকা। বরং আমেরিকার যত ঘাঁটি আছে যে মুসলিম দেশগুলোতে, জর্ডান, বাহরাইন, কুয়েত, আরব আমিরা, সব জায়গায় যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো আছে আমেরিকার, প্রতিটি ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা পরিষদের মহসিন নাকভি একটি কথা বলেছে, আমেরিকা যদি 2 থেকে 3 দিন যুদ্ধ যেভাবে চালাচ্ছে এভাবে চালিয়ে যায়, পৃথিবীর মানচিত্রের কোনো দেশের সীমানা সুরক্ষিত থাকবে না। এটা বাস্তব, এটা আমরা মনে করি। ইরান এখন কত বড় ভয়াবহ যুদ্ধ চালাবে সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। এটা কত বড় নির্মম হবে সেটাও আমরা দেখতে চাই। এই বিশ্বতে নাস্তিক, ইহুদি, খ্রিস্টান এদের দাম্ভিকতা কমানোর জন্য ইরানই যথেষ্ট। আমরা মুসলমান হয়েছি, মুসলমানের সেই দায়িত্বটুকু পালন করি না। মধ্যপ্রাচ্যে অনেক মুসলমান আছে, যেমন আমাদের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, দুবাই, মিশর, জর্ডান, বাহরাইন, কুয়েত, কেউ তুরস্ক, ইরাক, সিরিয়া, কেউ সেই দায়িত্ব পালন করতেছে না। একমাত্র পারস্য উপসাগরের দেশ ইরান যথাসাধ্য চেষ্টা করতেছে ইসলামটাকে টিকিয়ে রাখার। অনেকে বলতে পারেন তারা শিহাজাত, তারা পরিপূর্ণ মুসলমান না, তাদেরকে বিশ্বাস করা যাবে না, তাদের ভিতরে ঈমান নাই, তাদের ভিতরে আকীদা নাই। আমি সেই প্রশ্নে যাচ্ছি না। সৌদি আরব, দুবাই, কাতার, আরব আমিরা সবাই সুন্নি জাত। এই সুন্নি জাতের সবাই নেগোসিয়েশন করে, আমেরিকার সাথে সবাই সমঝোতা করে। একমাত্র ইরান যাদের সাথে সমঝোতায় আসে না, যাদেরকে বিশ্বাস করে না, তারা ইরান। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ ইসরায়েলকে সমর্থন করে তারা সবাই মুসলমানের কাতার থেকে নাম মুছে গিয়েছে। আমরা চাই এই ইসরায়েলের সাথে দার্জাল আসবে, সেই দার্জাল ফেকনা ফাসাদ দিয়ে আমাদের সবাইকে ঈমান হারা করবে। সেই দার্জালের বিপক্ষে যতক্ষণ পর্যন্ত আপনারা রুখে দাঁড়াইতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা পরিপূর্ণ মুসলমান না। আমরা এখন দেখতে চাই ইরান কিভাবে এই যুদ্ধটাকে মোকাবেলা করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক।